বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীরা ভোটার হচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন লাখ লাখ প্রবাসী। ইতিমধ্যে প্রবাসীদের ভোটার করতে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড প্রদানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। রোববার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানে জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ সময় প্রবাসীরা কিভাবে জাতীয় পরিচয়পত্র পাবেন তা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্র সফররত নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, প্রবাসীদের সহজ প্রক্রিয়ার মাধ্যমে এনআইডি কার্ড প্রদান করা হবে। 31 অক্টোবরের মধ্যে যারা নিবন্ধন করবেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারি হবে, তারা আমরা 60 দিনের একটা গ্যাপ দিয়ে আমরা শিডিউলটা করব। ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে দেখেছি যে 31 অক্টোবর পর্যন্ত যারা 18 বছর হয়ে নিবন্ধিত হবেন তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা বলেন, এনআইডি কার্ডের জন্য জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের দূতাবাস এবং কনসুলেটের ওয়েবসাইটে দেয়া আছে। 2, 3, 4, 5টি কাগজ দরকার, কিন্তু কোনো কারণে যদি দেখা যায় যে সেই কাগজগুলো নেই, প্রয়োজনীয় কাগজ একটি এনআইডি পাওয়ার জন্য, একেবারেই না হলে চলে না। কোনো না কোনোভাবে শনাক্ত করা যাবে যে এই মানুষটি বাংলাদেশি, তিনিও এনআইডি পাবেন। দূতাবাস জানায়, নিউ ইয়র্ক, মায়ামি ও লস অ্যাঞ্জেলেস কনসুলেটেও ইতিমধ্যে এনআইডি কার্ড দেওয়ার কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এটিএম আব্দুর রউফ মন্ডল সহ দূতাবাসের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।